দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তারা বাংলা ব্লকের বাস্তবায়নের জন্য হাজার হাজার শিক্ষার্থী কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভেঙে বাধা ভেঙে কিন্তু সামনের দিকে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সরাসরি আমরা যুক্ত করেছি এবং তারা বুয়া বুয়া স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী এবং শাহবাগ মোড়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে এখান থেকে টিসি থেকে রাজু ভাস্কর্য ঘুরে যে মিছিলটি ইতিমধ্যে শাহবাগ অবস্থান করছে এবং সেটি কিন্তু ইতিমধ্যে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে তারা তাদের এই পুলিশের বাধা ভেঙে উপক্রম করে কিন্তু তারা ইতিমধ্যে বেরিয়ে গেছে এবং তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ঢাকা বিশ্ব এই মধ্যে তাদের শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচির সামনে এবং সেখানে যে একটি ব্রেকেট রয়েছে এবং সেই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং প্রতিটি ব্রেকেট ভেঙে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন কর্মসূচি স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারা সামনের যে এবং দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আন্দোলনের স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে এবং প্রথম ব্রেকেটটি কিন্তু বাধা ভেঙে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং দ্বিতীয় আরেকটি ব্রেকেট রয়েছে যেটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং যেটি সোনারগাঁ মোড় অর্থাৎ সেই মোড়টি কিন্তু তারা ইতিমধ্যে ভেঙে ফেলেছে এবং সে ভেঙে কিন্তু ইতিমধ্যে তারা কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা ব্রেকেটগুলো ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের এই আন্দোলন কর্মসূচিতে কিন্তু তারা পুলিশের বাধা ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেখছিলাম হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এই পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু তারা সামনে অগ্রসর হচ্ছে এবং তাদের টার্গেট আজকে একদম ফার্মগেট মোড় পর্যন্ত, কারণ বাজার হয়ে বাংলা মোটর হয়ে ফার্মগেট মোড় পর্যন্ত তারা এগিয়ে যাবে এবং তাদের প্রতিটি মোড়ে তারা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এই মুহূর্তে পিজি হাসপাতালের গেটের সামনে থেকে এবং সেখানে দেখছিলাম যে একটি ব্রেকেট তৈরি করেছিল সেই ব্রেকেট কিন্তু ইতিমধ্যে তারা ভেঙে কিন্তু বুয়া বুয়া স্লোগান দিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ তাদের যে কর্মসূচি তারা কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা সর্বোচ্চ সচেষ্ট থাকবে এবং সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের এই কার্যক্রম সাফল্যমণ্ডিত করতে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং তারা বারবার বলছিলেন যে তাদের আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা রাজপথে থাকবেন এবং একই সঙ্গে তাদের এই বাংলা ব্লকের যে কর্মসূচি ঘোষণা হয়েছে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে এবং সেই সঙ্গে কিন্তু তাদের ক্লাস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো যে ক্লাস পরীক্ষা রয়েছে এবং সেটি বর্জনে তাদের অব্যাহত থাকবে। এবং এই মুহূর্তে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটি রয়েছে অর্থাৎ বাংলা মোটরের আগের যে মোড়টি রয়েছে সেই মোড়টি চারপাশে কিন্তু ইতিমধ্যে তাদের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে এবং সেটি প্রথমে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং পরবর্তীতে দুটি ব্রেকেট অতিক্রম করে তারা সেই সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম রাজপথের সার্বিক পরিস্থিতি এবং যেখানে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে তারা যে দাবি করছেন এবং সেটি তাদের যৌক্তিক দাবি বলে তারা বলছেন এবং সেটি তারা আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না এমনটাই তাদের মন্তব্য এবং তারা তাদের রাজপথ থেকে তাদের দাবি আদায় করেই করার টেবিলে ফিরে যাবেন। এবং এই মুহূর্তে আমরা আছি সোনারগাঁ ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা যে হোটেলটি রয়েছে সেটি হোটেলের সামনের যে রাস্তা মোড়টি সেই মোড়টিতে এবং এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বাংলা মোটর কারণ বাজারের দিকে অগ্রসর হচ্ছেন এবং তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য তারা প্রত্যেকটি গাড়ি কিন্তু ইতিমধ্যে ব্লক করে দিয়েছেন এবং তারা চারপাশে কিন্তু তারা শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে সেখানে অবস্থান নিয়েছেন এবং
তারা এখান থেকে কিন্তু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন, অর্থাৎ ডান দিকে যে মিন্টো রোডে যে রাস্তাটি রয়েছে সেদিকে একটি গ্রুপ যাচ্ছেন এবং আরেকটি গ্রুপ হচ্ছে এই মুহূর্তে বাংলা মোটরের দিকে অগ্রসর হচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে ঠিক বাংলা মোটরের দিকে কিন্তু তারা ব্লকেট তৈরি করবে এবং সেই প্রস্তুতি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং তারা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগারটি রয়েছে, কেন্দ্রীয় গ্রন্থাগার, সেই গ্রন্থাগারের সামনে থেকে শুরু করেছেন এবং তাদের দাবি হচ্ছে তারা গতকাল শাহবাগ এবং এই মোড়টি, অর্থাৎ এই যে হোটেলে রূপসী বাংলা যে মোড়টি রয়েছে সেই মোড়টি পর্যন্ত অবস্থান নিয়েছিল, তবে আজকে তারা বাংলা মোটর হয়ে কারওয়ানবাজার ফার্মগেট পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি অব্যাহত থাকবে। এবং সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন তাদের যে আন্দোলন যৌক্তিকতা রয়েছে এবং সেই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা রাজপথে নেমেছেন এবং তারা তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ফিরবেন না। এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম তারা স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছে রাজপথ এবং সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে একটা ভোগান্তিতে পড়েছে এবং তারা বলছেন যে সাময়িক ভোগান্তিতে হলেও যেন এটা যৌক্তিক দাবির সাথে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই দাবির সাথে সকলে যেন সম্মতি প্রকাশ করে এবং সংহতি জানায় এবং সেই সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই দাবির যৌক্তিকতা তুলে ধরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা আপনাদের এখানকার সার্বিক পরিস্থিতি জানানোর জন্য দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ানবাজার, ফার্মগেট পর্যন্ত তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুরো রাস্তাটি কিন্তু তারা দখল করে নিচ্ছে এবং তারা এই অবরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজপথে আসছে এবং তারা এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা দেখছিলাম বেলা 2টার পর থেকে খণ্ড খণ্ড মিছিলে কিন্তু শাহবাগের দিকে জড়ো হচ্ছিলেন শিক্ষার্থীরা এবং ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন রাজপথগুলো কিন্তু তারা ইতিমধ্যে দখল করেছেন এবং তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। এবং সেই সঙ্গে দেখছিলাম একটি বড় মিছিল কিন্তু ইতিমধ্যে শাহবাগ থেকে আবারও বাংলা মোটর এলাকার দিকে এগিয়ে আসছে এবং এই মুহূর্তে এবং সেখানে কিন্তু শাহবাগে কিন্তু দুটি হচ্ছে ব্রেকেট তৈরি করা হয়েছিল, একটি হচ্ছে পুলিশের, আরেকটি হচ্ছে যে তাদের যে লোহার গ্রিলগুলো রয়েছে সেই গ্রিলগুলোর মধ্য দিয়ে দুটি ব্রেকেট তৈরি করা হয়েছিল এবং সেই দুটি ব্রেকেটের মধ্যে কিন্তু দুটি ব্রেকেটই কিন্তু ভেঙে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু এই তাদের যে হাজার শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি সেটিতে কিন্তু এই পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এইখানে এসে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম স্লোগানে পুরো রাজপথ উত্তাল হয়ে উঠেছে এবং সেখানে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে এবং মাথায় বেঁধে কিন্তু তারা আন্দোলন করছেন এবং তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না, এমনটাই তাদের বক্তব্য। এবং তারা বলছেন যে তাদের যে দাবিগুলো যেটি রয়েছে সেটি সম্পূর্ণ যৌক্তিক দাবি এবং সেই দাবি আদায় সরকার মাননীয় নির্বাহী বিভাগ এবং প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তাদের এই দাবিটা আদায় মেনে নেওয়ার জন্য। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের একটি ব্যানারে কিন্তু আমরা দেখছিলাম এই মুহূর্তে তারা এই আন্দোলন করছে এবং স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তাদের হাতে যে প্লেকার্ডগুলো রয়েছে সেই প্লেকার্ডগুলোতে উল্লেখ আছে স্বাধীন দেশে থাকছি আমরা, স্বপ্ন করছি চাষ, অধিকাংশ তার কোটায় দিল, বাকিটা প্রশ্ন ফাঁস। অর্থাৎ তারা তাদের এই যে প্রশ্ন ফাঁসের দুর্নীতি সহ নানা অপনিয়মের বিষয়গুলো কিন্তু তাদের প্লেকার্ড ব্যানারের মধ্যে তারা তুলে ধরেছেন এবং তাদের প্রতিবাদী ভাষায় কিন্তু প্রকাশ করছেন। আমরা ইতিমধ্যে দেখছিলাম যে প্রথম একটি গ্রুপ কিন্তু ইতিমধ্যে বাংলা মোটর ক্রস করে ফার্মগেটের দিকে অগ্রসর হচ্ছে এবং আরও একটি গ্রুপ হচ্ছে ইতিমধ্যে আমরা দেখছি যে তারা বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্লোগানে এবং যে গ্রুপটি যাচ্ছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের গ্রুপ এবং সেটি তাদের একটি ব্যানার ছিল সামনে। তারা 18 সালে যে পরিপত্র প্রজ্ঞাপন অবৈধভাবে ঘোষণা করে যে হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়ের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু আজকের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরকম ছোট ছোট ব্যানার নিয়ে বিভিন্ন গ্রুপগুলো কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে এবং আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে সামনে যে কোঠা প্রথা বাতিলের জন্য যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন এবং তারা তাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের ব্যানারে কিন্তু তারা ইতিমধ্যে একটি তাদের মিছিল নিয়ে বের হয়েছেন এবং সেই আন্দোলন কর্মসূচি চলমান রেখেছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগামী কর্মসূচি সাথে একত্রতা পোষণ করে ক্লাস পরীক্ষা বর্জন সহ তাদের রাজপথ দখল অবরোধ কর্মসূচি পালন করছে এবং তারা তাদের এই
আন্দোলন কর্মসূচির মধ্যে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের এই দাবি আদায়ের জন্য কিন্তু তারা রাজপথে রয়েছেন এবং এভাবে বিভিন্ন ছোট ছোট গ্রুপগুলো রয়েছে আমরা দেখছি সেই গ্রুপগুলো কিন্তু তাদের আন্দোলন কর্মসূচির জন্য তারা বিভিন্ন বিভাগ থেকে ডিপার্টমেন্ট থেকে ছোট ছোট ব্যানার নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের যে বিশাল একটি মিছিল কিন্তু তারা একটি ডিপার্টমেন্ট থেকে এখানে নিয়ে এসছেন এবং তারা এখানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছেন এবং তারা বলছেন কোটা না মেধা 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 অর্থাৎ কোটা প্রথা বাতিলের জন্য তারা এখানে রাজপথে বসে পড়েছেন এবং তারা এখানে এই বাংলা মোটর অর্থাৎ এই যে হোটেল রূপসী বাংলা মোড়টি রয়েছে সেই মোড়টি দখলের জন্য তারা চেষ্টা করছিলেন এবং সেটি কিন্তু তারা দখল করতে পেরেছেন এবং সফলতম একটি অবরোধ কর্মসূচি তারা পালন করছেন এবং তাদের ভাষ্য মতে তারা বলছেন তাদের এই আন্দোলন যৌক্তিকতা রয়েছে এবং তারা তাদের আন্দোলনে অব্যাহত রাখবেন এবং তাদের এই কোটা বিরোধী যে আন্দোলনটি রয়েছে এবং কোটা বৈষম্যের সেই বিষয়টি নিয়ে তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা চলমান রাখবেন এবং এখানে মেধার জন্য মেধাভিত্তিক যে তাদের যে পরবর্তী ভবিষ্যতে তারা যে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা রিমুভ করে মেধার ভিত্তিতে হচ্ছে নিয়োগ হবে এবং এমনটাই তাদের দাবি এবং সেই প্রেক্ষিতেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচির জন্য মাঠে নেমে এসছেন এবং তারা আজকে কিন্তু খণ্ড খণ্ড মিছিলে বিভিন্ন জায়গায় গতকাল শাহবাগ পর্যন্ত জড়ো থাকলেও কিন্তু আজকে বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে ঘুরে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছেন এবং পুরো ঢাকা শহরে কিন্তু একটি অবরোধ কর্মসূচি হচ্ছে এবং শিক্ষার্থীদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে এবং তারা বেশ কিছু ব্যানার হাতে প্লেকার্ড হাতে কিন্তু তারা প্রতিবাদী ভাষা লিখে তারা চলে আসছেন দফা 1 দাবি 1 কোটা নট কামব্যাক অর্থাৎ তারা তাদের এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি এবং কোটা না মেধা 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 অর্থাৎ এটি হচ্ছে এই গ্রুপটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে আন্দোলন করছেন Direct action! Financial action! কোটা পতার বিরুদ্ধে ফাইন্যান্সের অ্যাকশন কোটা পতার বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন ফাইন্যান্সের অ্যাকশন কোটা না মেধা দালালি না রাজপথ আপোষ না সংগ্রাম হাইকোর্ট না সেরাটন হাইকোর্ট না সেরাটন দালালি না রাজপথ হাইকোর্ট না সেরাটন ফাইন্যান্সের অ্যাকশন দালালের বিরুদ্ধে আপোষের বিরুদ্ধে কোটাপতার বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন দর্শক আমরা দেখছিলাম যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ এবং সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন এবং তারা বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা তাদের আন্দোলন কর্মসূচির জন্য খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা রাজপথ দখল করেছে এবং তারা গতকালকে শাহবাগ পর্যন্ত এবং বা আশেপাশে জায়গায় সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত দখলে থাকলেও কিন্তু আজকে বিভিন্ন পয়েন্টগুলোতে তারা দখলে নিয়েছে এবং তারা কিন্তু আজকের কিন্তু তাদের যে কর্মসূচি ফার্মগেট পর্যন্ত কিন্তু পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে তারা ব্লক করে রেখেছেন। এই ছিল আমার কাছে শাহবাগ এবং গোটা বিরোধী আন্দোলনের যে বৈষম্য যে শিক্ষার্থীদের যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচি থেকে রাজধানীর বিভিন্ন মোড় পয়েন্টের তথ্য জানাচ্ছিলাম। আমি তানভীর আহমেদ তখন যুক্ত ছিলাম এবং পরবর্তীতে আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।